চলে এসেছি আবারও ছাদ বাগানে। আজকে রান্না করব ডাঁটার ঝাল। সেই জন্য এই ডাঁটাগুলো আমি কিন্তু আজকে তুলে নেব না, কেটে নেব। কেটে নিলে কি হবে, যেহেতু বর্ষাকাল এখন, আবার কিন্তু গোড়া থেকে নতুন করে ডাঁটা বেরোবে। দেখো এই লাল ডাঁটাগুলো কত সুন্দর হয়েছে। এই লাল ডাঁটাগুলো দিয়েই আজকে আমি ঝাল রান্না করব। তো ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু অনেক ডাঁটা হয়েছে, আমি কয়েকটা ডাঁটা নেব আর বাকিগুলো রেখে দেবো। আজকে আমি নিরামিষ ডাঁটার ঝাল রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাতাগুলো আমি নেব না, পাতাগুলো ফেলে দিয়ে শুধু ডাঁটাটাই আমি কিন্তু নিয়ে নেব। দেখো আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার একটা ডাঁটা দেখাচ্ছি কতটা লম্বা হয়েছে। এখানে কিন্তু প্রচুর ডাঁটা আছে, এর বীজ পড়ে নিজের থেকেই ডাঁটাগুলো হয়। তা সমস্তটা আমি রান্না করব না, অনেক বেশি হয়ে যাবে, সেই জন্য আমি কয়েকটা ডাঁটা কেটে নিলাম। নতুন করে এখানে পুনর্নবার শাকও কিন্তু হয়েছে, তো এটা হোক ভালো করে, তারপরে আবার তোমাদের সঙ্গে পুনর্নবার শাকের একটা রেসিপি শেয়ার করে দেব। এই ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে, ডালে খেতে খুবই ভালো হয়। তবে আজকে নিরামিষ রান্না করব আমি, সেই জন্য আমি কয়েকটা ডাঁটা মাত্র এখান থেকে তুলে নেব। এই ডাঁটাটা দেখো কতটা লম্বা হয়েছে। এই ডাঁটা গাছের পাশেই কিন্তু যেগুলো গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তিল গাছ, কালো তিলের গাছ। এই গাছগুলোতে কিন্তু তিলও হয়েছে। দেখাচ্ছি আমি তোমাদের কাছ থেকে, একটু দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে তিল হয়েছে। এদের তিল ফুলও হয়েছে, আর এটা হচ্ছে ডাঁটার বীজ হয়ে গেছে ডাঁটাগুলোতে। দেখো তিলও হয়েছে। এগুলো ফাটালে কিন্তু কালো কালো তিল বেরোয়। ডাঁটা আমি নিয়ে নিয়েছি দেখো, আর কিছু খারকোল পাতা তুলে নিয়েছি। আগের দিন তোমাদের সঙ্গে খারকোল পাতা রেসিপি শেয়ার করেছি বলে আজকে আর করবো না। ডাঁটাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। ডাঁটার আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা আমি করব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডাঁটার আঁশটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। খুব সাধারণ সিম্পল একটা রান্না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তা কেউ যদি এইভাবে ডাঁটার ঝাল কখনো খেয়ে না থাকো, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। ডাঁটাগুলোকে কিছুক্ষণ সময় আমি ভেজে নেব। আর আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, সেটাকেও ডাঁটার মতন করে কেটে নিয়েছি দেখো, সেটাও দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন, হলুদ, ডাঁটা, আলু দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে মিষ্টি, চিনি আর কি। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটুখানি চিনি দিতে হয়, তাহলে টেস্টের একটা ব্যালেন্স আসে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চিনিটাকে দিয়েও আমি খানিকক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। তোমরা কিভাবে এই ডাঁটা খাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম, ডাঁটাটা সিদ্ধ হয়ে যাক একটুখানি সময়। ফিরে এলাম কিছুক্ষণ সময় বাদে। এবার আমি একটু দেখে নেব ডাঁটাটা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও কিন্তু নরম হয়ে গেছে। যেহেতু নিজেদের বাড়ির ডাঁটা, সেহেতু কিন্তু এর স্বাদটাই আলাদা রকমের হয়। বাজার থেকে কিনে আনলে ডাঁটায় এই স্বাদটা পাওয়া যায় না। যেহেতু নিজেদের বাড়িতে হয়েছে, এই ডাঁটার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যা নিজেদের স্বাদ মতন দেবে। আমি এখানে কালো সর্ষের ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারো। এই বাটাটা আমি এর মধ্যে যোগ করে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে দিয়ে খুব বেশিক্ষণ সময় নাড়াচাড়া করা যাবে না,
তবে পোস্তের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু কষিয়ে নিতে হবে। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া কেউ একবার ডাঁটার ঝাল রান্না করে খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার সামান্য একটুখানি বাটিটা ধুয়ে জল আমি দিয়ে দিলাম। ডাঁটার জলটাও শুকিয়ে এসছে দেখো। এই সময় কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেলে আমি আরেকটুখানি শুকিয়ে নেব। আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। ডাঁটাটা একটু শুকনো শুকনো হলে ভালো লাগে খেতে, সেই জন্য শুকিয়ে নিয়েছি। তবে এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, একটু ঝোলঝোলে রাখতে চাইলে কিন্তু রাখতে পারো। ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষে পোস্ত দিয়ে যখন ডাঁটার ঝাল রান্না করবে, উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিতেই হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। কাঁচা সর্ষের তেলটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।